প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট পরিকল্পনা এবং এ নিয়ে বেশ কিছু অস্বাভাবিক মন্তব্যে মধ্যপ্রাচ্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিপজ্জনক অবস্থায় পড়েছে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। ট্রাম্প বলেছেন তিনি গাজা দখল করে উপত্যকাটিকে সমৃদ্ধ বৈশ্বিক পর্যটনের একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করবেন। গাজাবাসীকে সেখানে আর ফিরতে দেবেন না তিনি। গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে নিয়ে যাওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত এর মাধ্যমে গাজাকে ইসরায়েলের অংশ করার ইহুদিবাদী পরিকল্পনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্য আরব ও মুসলিম বিশ্বের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। এই পরিকল্পনা নস্যাৎ করার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিরোধ সংগঠনগুলো। পাশাপাশি ফিলিস্তিনিরাও ট্রাম্পের স্বপ্ন গুঁড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর করা সাম্প্রতিক মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। নেতানিয়াহু বলেছিলেন, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র বানিয়ে দেয়া, কারণ দেশটিতে প্রচুর জায়গা খালি আছে। এই বক্তব্যের পর মঙ্গলবার বৈঠকে বসে সৌদি মন্ত্রিসভা। সেখানে মন্ত্রীরা বলেছেন, নেতানিয়াহুর এই বক্তব্য মূলত গাজার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান অপরাধ ও জাতিগত নিধনযোগ্য থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল চরমপন্থী এবং দখলদার মানসিকতার মাধ্যমে ফিলিস্তিনি ভূমির প্রকৃত তাৎপর্য এবং ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক, আবেগপূর্ণ ও আইনি সংযোগকে উপেক্ষা করেছে। তারা মনে করে ফিলিস্তিনিরা বেঁচে থাকার অধিকারই রাখে না, তাই তারা গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। 1,60,000-এর বেশি মানুষকে হতাহত করেছে, যার অধিকাংশই শিশু ও নারী। এতে তাদের বিন্দুমাত্র মানবিক অনুভূতি বা নৈতিক দায়বদ্ধতা প্রকাশ পায়নি। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমির প্রকৃত মালিক। তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নন যে তাদের দখলদার ইসরায়েল চাইলেই বিতাড়িত করতে পারবে। সৌদি মন্ত্রণালয় আরও বলেছে, ফিলিস্তিনি জনগণের অধিকার চিরস্থায়ী এবং কেউ তা কেড়ে নিতে পারবে না। মিশর বলে আসছে, তারা কোনোভাবেই ফিলিস্তিনিদের অধিকারের বিরুদ্ধে সমঝোতা করবে না। সোমবারও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, আরব সরকারগুলো ট্রাম্পের এই পরিকল্পনা মানবে না। মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে একই কথা বলেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতও ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে। ফিলিস্তিনের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আরব দেশগুলোর অংশগ্রহণে শীর্ষ সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে মিশর। মিশরের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে মিশর আরব দেশগুলোর সর্বোচ্চ পর্যায়ে ফিলিস্তিন ইস্যুতে ব্যাপক আলাপ আলোচনা করেছে। ফিলিস্তিনিও সম্মেলনের অনুরোধ জানিয়েছে যাতে সংকটের সর্বশেষ পরিস্থিতি মোকাবিলা করা যায়। বিবৃতিতে বলা হয়, মিশর এই বিষয়ে আরব লীগের বর্তমান সভাপতি বাহরাইনের সঙ্গেও সমন্বয় করেছে। এদিকে গাজার সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ইসরায়েলি পরামর্শ এবং ফিলিস্তিনিদেরকে সরিয়ে গাজাকে পরিষ্কার করার মার্কিন পরিকল্পনাকে উপহাস করেছেন সৌদি শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন রাদ আল সাদুন। এর পরিবর্তে ইসরায়েলি জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার পর তাদের সেখানে সরিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সৌদি আরবের সংবাদ মাধ্যম ওকাজে লেখা এক প্রবন্ধে আল সাদুন এই মন্তব্য করেন। তিনি বলেন, জায়নবাদী ও তাদের মিত্ররা রিয়াদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। আল সাদুন বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতি সার্বভৌম একটি ভূখণ্ডের অবৈধ দখল এবং সেখানকার অধিবাসীদের জাতিগত নির্মূলের চেষ্টার নামান্তর। ইসরায়েলের জন্ম ও বিকাশ সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তি মাত্রই বোঝেন যে এই পরিকল্পনাটি জায়নবাদীদের তৈরি এবং তাদের অনুমোদন করা। শুধু পড়ে শোনানোর জন্যই তা হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে। গাজার ক্ষমতাসীন হামাস ট্রাম্পের সর্বশেষ এই প্রস্তাবকে উদ্ভট বলে অভিহিত করেছে। সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশ টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, গাজা এমন কোনো সম্পত্তি নয় যা কেনাবেচা করা যায়, বরং এটি আমাদের ফিলিস্তিনি ভূমির অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর মতো মানসিকতা নিয়ে ফিলিস্তিনি সমস্যা মোকাবেলা করা যাবে না। ফিলিস্তিনি জনগণ তাদের বাস্তুচ্যুতি ও নির্বাসন পরিকল্পনা ব্যর্থ করে দেবেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, কোনো শক্তি ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে জোর করে তাড়িয়ে দিতে পারবে না। মার্কিন স্থানান্তর প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হাজার হাজার বছর ধরে ফিলিস্তিনে বসবাস করা অধিবাসীদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলের সাংবাদিকদের তিনি বলেন, গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিন ফিলিস্তিনিদেরই থাকবে। ট্রাম্পের জঘন্য প্রশ্রয়ে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলেছে ইসরায়েল। এই যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনির প্রাণ গেছে। এরপর কঠোর পদক্ষেপ নিয়েছে হামাস। ইসরায়েলি বন্দীদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে সোমবার এই ঘোষণা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে জানান তারা। হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত মানছে না ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন এবং মানবিক সাহায্য সরবরাহে বাধা দিচ্ছেন। শনিবার হামাসের আরও ৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা। চুক্তি স্থগিতের ঘোষণায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, ইসরায়েলের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে বেগ পেতে হয়েছে। তাদের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তাছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণও পৌঁছাতে দেওয়া হয়নি। তাই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। হামাসের ঘোষণার পর তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে জিম্মি পরিবার এবং তাদের সমর্থকরা ভিড় জমান। সরকারকে চুক্তি মেনে চলার জোরালো আহ্বান জানান তারা। হামাসের এই আকস্মিক সিদ্ধান্ত ইসরায়েলকে কিংকর্তব্য বিমূঢ় করেছে। গাজায় আবারও যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে বলেও পুরনো মন্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, হামাস এই পদক্ষেপের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তিনি গাজা ও অভ্যন্তরীণ প্রতিরক্ষায় সেনাবাহিনীকে সর্বোচ্চ স্তরে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকতে বাধ্য হন নেতানিয়াহু। গাজায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৩৩ বন্দীকে মুক্তি দেবে হামাস। এরই মধ্যে হামাসের কাছে বন্দী থাকা ১৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী শনিবার আরও ৩ জন বন্দীকে মুক্তি দেওয়ার কথা হামাসের। তবে সোমবার মিশরের ২টি নিরাপত্তা সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন। গাজা নিয়ে নেতানিয়াহুর সরকারের খেই হারিয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক কি করবেন বুঝে উঠতে পারছে না নেতানিয়াহু। ১.৫ বছরের যুদ্ধে একদিকে ইসরায়েলের কোনো লক্ষ্য যেমন পূরণ হয়নি, তেমনি অভ্যন্তরীণভাবে কঠোর চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। গাজা নিয়ে সরকারের নীতির সমালোচনা করে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের হাসির পাত্রে পরিণত হয়েছে। স্থানীয় রেডিও কোল বারামার সঙ্গে সাক্ষাৎকারে কট্টর ডানপন্থী এই রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার নিন্দা করে বলেন, আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমরা এখনও এটি উপলব্ধি করতে পারছি না। বিন গাভির বলেন, সরকারের অবস্থান হামাসকেই উপকৃত করেছে। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৫ম ব্যাচের বন্দি বিনিময়ের ফুটেজ প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। এতে দেখা যায়, কাসামের যোদ্ধারা ৩ ইসরায়েলিকে মুক্তির কথা ঘোষণা করছেন এবং মুক্ত ইসরায়েলিরা কাসামের যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছেন। এ সময় এক বন্দী বাকি বন্দীদের ফিরিয়ে আনার জন্য চুক্তির দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান। অন্যজন বলেন, ইসরায়েলি সরকার এবং সেনাবাহিনী গাজায় বন্দী তার ভাইকে হত্যা করেছে। এরপর তিনি জোর দিয়ে বলেন, মধ্যস্থতাই অন্য বন্দীদের মুক্ত করার একমাত্র পথ। দেইর আল বালার যে মঞ্চে বন্দি বিনিময় অনুষ্ঠিত হয়, সেখানে বিশাল ব্যানারে লেখা ছিল, উই আর দ্য ফ্লাড, উই আর দ্য ডে আফটার। এই সময় সমরাস্ত্রের গিয়ারে হাত রেখে দাঁড়িয়েছিলেন সামরিক ইউনিফর্ম পরিহিত যোদ্ধারা। এই দৃশ্য ইসরায়েলে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ইসরায়েলের i24 নিউজের আরব বিষয়ক ভাষ্যকার জাভি ইয়েজেলকলি বলেছেন, এই দৃশ্য ইসরায়েলের জন্য অপমানজনক। হামাস এর মাধ্যমে বিশ্বকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে কঠোর বার্তা দিতে পেরেছেন।
তিনি বলেন, ইসরায়েল হামাসকে সামরিকভাবেও পরাজিত করতে পারেনি, গাজার শাসন ব্যবস্থায় তাদের ক্ষমতাও হ্রাস করতে পারেনি। ইসরায়েলি কারাগার থেকে কয়েক ডজন ফিলিস্তিনির সর্বশেষ মুক্তি উদযাপনের সময় হামাস বলেছে, ইসরায়েলের অপরাজেয় থাকার বিভ্রম কেটে গেছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, গণহত্যামূলক যুদ্ধে বিজয়ের যেই উদ্ভট স্বপ্ন দেখেছিলেন নেতানিয়াহুগং, সর্বশেষ পরিস্থিতি সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। হামাস বলেছে, বন্দি বিনিময় প্রক্রিয়ায় যে দৃশ্য দেখেছে বিশ্ব এবং প্রতিরোধ সংগ্রামের আগামী দিনের পরিকল্পনা নিয়ে যে বার্তা এসেছে, তাতে কারও বোঝার বাকি নেই যে প্রতিরোধ যোদ্ধারা জয় করায়ত্ত করেছেন এবং স্বাধীন ফিলিস্তিন নিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের কাছাকাছি। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার মার্কিন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। তারা বলেছেন, এটি সেই বিপর্যয়ের ইতিহাসের পুনর্লিখন যেখানে আদিবাসী ফিলিস্তিনিদের জোর করে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। হিজবুল্লাহ বলেছে, কিন্তু এই পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব নয়, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধ মেশিন নিরলস আগ্রাসন চালিয়েও ফিলিস্তিনি জনগণের মনোবল ভাঙতে পারেনি। গাজার প্রতিরোধ সংগ্রামকে স্বাগত জানিয়ে লেবানিজ সংগঠনটি বলেছে, গাজাবাসীর অতুলনীয় এই দৃঢ়তা মহাকাব্যিক। ফিলিস্তিনিদের উচ্ছেদ কিংবা নির্বাসিত করার পরিকল্পনাকেও ব্যর্থ করে দেবেন তারা। গাজাবাসীর পক্ষে লেবাননের জনগণের দৃঢ় অবস্থান অটুট থাকবে বলেও বিবৃতিতে বলা হয়। মার্কিন পরিকল্পনা উড়িয়ে দিয়েছেন তার মিত্ররাও। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের মিশরে পুনর্বাসন করার মার্কিন প্রস্তাব নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস। তিনি বলেন, আমরা কোনোভাবেই গাজার বাসিন্দাদের মিশরে পুনর্বাসন করতে পারি না। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও ট্রাম্পের এই মন্তব্যের বিরোধিতা করেছেন। এদিকে ইসরায়েলের পক্ষাবলম্বন করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির ওপর ট্রাম্প যে নিষেধাজ্ঞা দিয়েছেন তার নিন্দা জানিয়েছে আদালতটি। সদস্য দেশগুলোকে এই নিষেধাজ্ঞা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আইসিসি বলেছে, ট্রাম্পের পদক্ষেপ এই আদালতের স্বাধীন ও পক্ষপাতহীন বিচার কাজকে ক্ষতিগ্রস্ত করারই চেষ্টা। মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে আইসিসির উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতা সমুন্নত করার পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৈশ্বিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্টের হঠকারী বিভিন্ন সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীও বৈশ্বিক ও অভ্যন্তরীণভাবে আরও কোণঠাসা হয়ে পড়েছেন। হামাস তার দৃঢ় অবস্থান অটুট রেখেছে। গাজাবাসীর পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ। ইরান, তুরস্ক, সৌদি আরব, আরব আমিরাত, মিশর, জর্ডান সহ আরব ও মুসলিম বিশ্ব গাজার পক্ষে কঠোর অবস্থান নিয়েছে। দৃশ্যপট বলছে, সবার সমন্বিত পদক্ষেপে যথারীতি ব্যর্থ হবেন ট্রাম্প ও নেতানিয়াহু। আরও একবার বিজয়